বাইরে ইয়েটা কোন ধরনের মানুষ শশা কত করে? দেশি শশা না? শশাটা সুন্দর আছে। বন্ধুরা, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। জুম্মার নামাজ শেষ করলাম, শেষ করে আসলাম। বৃষ্টির মধ্যে রয়েছেন গা, ওইদিক যান। ওই খেলা, ওই খেলা, ওইদিকে যান। বৃষ্টির মধ্যে রয়েছেন গা, মার্কেটে যান। আজ 30শে রমজান, শুক্রবার। নামাজ শেষ করলাম। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে। এই আসতে যান। রিক্সাওয়ালারা খুব পাজি, গাড়ি স্পিডে চালাচ্ছে, পানি ছিটতেছে। রোডের অবস্থা খুবই আর কি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। জানি না কালকে বৃষ্টি কতক্ষণ থাকবে। আর আকাশের যে অবস্থা আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন, মানে এরকম মেঘ হলে বৃষ্টি থামে না। এখন সবাই, ঢাকা শহর ফুল ফাঁকা, নারীর টানে সবাই বাড়ি চলে গেছে। ইনশাল্লাহ আমিও কালকে যাব বাড়িতে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি হলে আসলে ঈদের যে একটা ঘোরাঘুরি, একটা আমেজ, এগুলো সব বন্ধ হয়ে যাবে আর কি। বৃষ্টি হলে কেউ বের হতে পারবে না। ঈদের পরের দিন সবাই ঈদ করবে। আর মসজিদে অনেক আসছিল। আমার ক্যামেরার সামনে একজনকে দেখতে পাচ্ছেন, তো উনি আমাদের বাসার রোড নাম্বারের পাশে আর কি, এরকম সবসময় সে ই করে। ওয়ালাইকুম আসসালাম। রোড নাম্বারের পাশে উনি দাঁড়ায়। আমাদের এক বড় ভাই, সে ওনাকে 500 টাকা দিল। এখন
বৃষ্টি দিতেছে, ছাতাতেও ভিজে যাইতেছে। যাই হোক, এটা আল্লাহর একটা রহমত যে শুক্রবারে এবার 30টা রোজা শীতে পড়ছে আর কি, কিছু কিছু গরমে পড়ছে। আল্লাহর একটা অশেষ রহমত আছে যে এবার মানুষ সেরকমের একটা ক্লান্ত বোধ করে নাই আর কি। আর বিশেষ করে রমজানে যে শরবত লেবু দিয়ে যে সেন্টিকেটটা হয়, সেই লেবুর সেন্টিকেট আসলে প্রথম 3-4 দিন ছিল, তারপরে আর মানুষ তাদের লেবুকে প্রত্যাখ্যান করছে। 200-220 টাকা পর্যন্ত হালি ছিল, তারপর তাদের লেবু আর কেউ খায় নাই সেন্টিকেটের কারণে। এটা আসলে খুবই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের ধর্মপ্রাণ মুসল্লিগণকে, যে তারা লেবু ব্যবসায়ীকে শিক্ষা দিয়েছে। প্রিয় বন্ধুরা, আসলে আমি মসজিদ থেকে বের হয়ে বাসার কাছে চলে আসছে। দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি এসছে এবং পানি জমছে, এই যে দেখেন। আসলে আমাদের সোসাইটিতে সবুজ গাছপালা, অন্যরকম মনোরম পরিবেশ একবারে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত কি, সবাই দোয়া করবেন, দোয়া রইল।